নারকেলের পুলি পিঠা তো সবাই খেয়েছেন, সবাই তৈরি করে থাকেন। এইভাবে করে একবার শীতের সবজি দিয়ে এরকম নকশি পুলি পিঠা তৈরি করে দেখবেন, পরিবারের সকলেই অনায়াসে খেয়ে নেবে। এই শীতের বিকেলে এরকম মুচমুচে মজাদার সবজির পুলি পিঠা খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, একবার হলো এই শীতে এরকম মুচমুচে পুলি পিঠা অবশ্যই তৈরি করে দেখবেন, খুবই ভালো লাগবে। তো চলুন দেখে আসি কিভাবে তৈরি করলাম। আসসালামু আলাইকুম, আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকে আমি এই শীতের সবজি দিয়ে, এই সামান্য অল্প কয়টা সবজি দিয়ে সুন্দর মুচমুচে পুলি পিঠা তৈরি করে দেখাবো। শীতের বিকেলটাকে আনন্দময় এবং মুখরোচক করার জন্য এই সবজি পুলি পিঠা তৈরি করব। আমার পরিবারের তো খুবই ভালো লেগেছিল, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো আজকে আমি এখানে সিম, গাজর, ফুলকপি, আলু এই 4টা সবজি দিয়ে কিন্তু আমি আজকের এই পিঠা তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আর তার সঙ্গে লাগবে আমার চালের গুঁড়ি। তো এই সবজিগুলোকে আমি ভালো করে ধুয়ে রেখেছি। আগে থেকে আমি প্রায় 30 মিনিটের মতো পানির মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছিলাম কুসুম গরম পানিতে, যাতে কোনো ময়লা বা পোকা থাকলে বেরিয়ে আসে। অবশ্যই আপনারাও ভালো করে একটু পানির মধ্যে ভিজিয়ে রাখবেন, যাতে সব ময়লা বা জীবাণু পানির মধ্যে চলে আসে। এ পর্যায়ে আমি সবগুলা সবজি ছাল পরিষ্কার করে বা ছিলে নেব। এখন এই সমস্ত সবজিগুলোকে একদম কিউট কিউট করে আমি কেটে নিয়েছি। এই দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম কিউট করে কেটে নিয়েছি। তো যতটা সম্ভব চিকন করে কাটবেন, আপনারা চাইলে গ্রেটারেও গ্রেট করে নিতে পারেন। তো আমি এরকম করে কেটে নিয়েছি। এ পর্যায়ে সমস্ত সবজিগুলোকে আমি পুলি পিঠার পুর হিসেবে তৈরি করে নেব। তো এখানে আমি সামান্য তেল দিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু বেশি দেওয়া যাবে না, যাতে তেলটা কম কম হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ যখন পিঠার ভিতরে দেবে, বেশি তেল হলে পিঠাটা জোড়া লাগতে চাইবে না। তেলটা গরম হয়ে গেলে কুচি করা বড় সাইজের একটা পেঁয়াজ আর 3-4টে কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ফালি করে দিতে পারেন। মরিচ পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একে একে সবগুলো সবজি দিয়ে দেব। তো এইভাবে করেই কিন্তু আপনারা মজাদার সবজি পুলি পিঠা তৈরি করে নিতে পারেন। আর নানান ধরনের সবজি দিয়ে তৈরি করলে কিন্তু সবজির পুষ্টি চাহিদাটাও পূরণ হয়। তো পিঠাও খাবেন, সবজিও খাবেন। এতে করে বাচ্চারা অনেকেই কিন্তু সবজি খেতে চায় না, বাচ্চাদের সবজি খাওয়া হয়ে যাবে একদম অনায়াসে। তো সবজিটাকে মিক্স করে নিয়েছি, দেখুন কালারটা কি সুন্দর দেখাচ্ছে। তো এখন আমি এটাকে হালকা কালার করার জন্য হালকা এখানে হলুদ গুঁড়া দিয়েছি স্বাদ মতো লবণ, এবং দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা। এই ম্যাগি মশলা দেওয়াতে কিন্তু সবজির টেস্ট 100 গুণ বেড়ে যাবে। এ পর্যায়ে ভালো করে মশলার সাথে সমস্ত সবজিগুলোকে মিশিয়ে নিতে হবে। আর সমস্ত সবজিগুলো মিশানো হয়ে গেলে, যেহেতু এখানে ফুলকপি, আলু, গাজর এই সমস্ত উপকরণ আছে, এগুলো কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে। তো সামান্য পরিমাণের এখানে পানি দিয়ে দিয়েছি। এই পানিটা দিয়েই কিন্তু পুরোপুরি সবজিটা সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দরভাবে। তো আমি একটা ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন ঢাকাটা উঠিয়ে আমি দেখে নিচ্ছি পানিটা শুকিয়ে গেছে। আর আমি সবজিটাকে কিন্তু 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। একদম হাই হিটে রেখে দিয়েছি, এটাকে স্লো হিটে রান্না করিনি। তো এতে করে সবজির পুষ্টি চাহিদা এবং কালারটাও মোটামুটি ভালো থাকবে। তো এখন কিন্তু পুরোপুরি রান্না হয়ে গেছে। আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে সবজির উপর দিয়ে পাঁচফোড়ন এবং ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। একদম আমার সবজিটা কমপ্লিট হয়ে গেছে। কিন্তু এর মধ্যে আমি আরও একটা ডিম সিদ্ধ দেব, এতে করে সবজির টেস্ট এবং ঘ্রাণ দুইটাই খুবই খুবই ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু এই সবজিটা অনায়াসে ভাত, পরোটা, রুটি যে কিছু দিয়েই খেতে পারেন। এখন আমি একটা গ্রেটারের সাহায্যে ডিমটাকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু পুলি পিঠার পুরটার ঘ্রাণ অনেক অনেক সুন্দর হবে, একটু ডিফারেন্ট টাইপের হবে। আপনারা চাইলে কিন্তু এটা তেলের মধ্যে ভাজা করেও দিয়ে দিতে পারেন ডিমটা, কিন্তু আমি সিদ্ধ দিয়েছি, এটার একটা অন্যরকম ঘ্রাণ আসবে। তো এখন আমি ভালো করে সবজির সাথে মিক্স করে নিলাম। তো সবজির সাথে মিক্স করে নিয়ে আমার সবজিটা কিন্তু পুরোপুরি কমপ্লিট। এ পর্যায়ে আমি গরম পানির মধ্যে কিছুটা সামান্য লবণ দিয়ে আমি এখানে চালের গুঁড়ি দিয়ে দিয়েছি। পিঠা তৈরি করার জন্য তো অবশ্যই চালের গুঁড়ির ডো তৈরি করে নেব, সে কারণে এখানে আমি পিঠার ডো তৈরি করে নিচ্ছি। তো গরম পানি হয়ে যাওয়ার পর কিন্তু আমি চালের গুঁড়ি আন্দাজ মতো দিয়ে ভালো করে আমি একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি হাতের মধ্যে কিছু পরিমাণ তেল নিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। আর গরম গরম অবস্থায় মাখালে মাখাটাও খুব সুন্দর হয়, তবে সাবধানে হাতে যেন ঠোসা না পড়ে যায়। তো আমার কিন্তু এটা একদম মাখানো কমপ্লিট। প্রায় আমি 15 থেকে 20 মিনিটের মতো এটাকে মাখিয়ে নিচ্ছি, একদম
একদম সফট একটা ডো তৈরি করে নিয়েছি। তো আমি এখন সবজিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর পিঠা তৈরি করতে চলে এসেছি। তো আমি পিঠা তৈরি করার জন্য এখানে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। যেমনটা একটা রুটি তৈরি করার জন্য ডো নেওয়া হয়, আমি অতটুকুই নিয়েছি। নিয়ে এটাকে আমি মিডিয়াম সাইজের করে বেলে নেব, একটু গোল করে বেলে নেব যাতে করে হালকা ভারী আর সুন্দর হয় পিঠাটা। তো একটু আঁকাবাঁকা হলে সমস্যা নেই, যেহেতু এটাকে ডিজাইন করা হবে। তো এখন আমি পুরটা দিয়ে দিয়েছি, পুরটা দিয়ে ভালো করে এটাকে একটু সেট করে নিতে হবে যাতে আঁকাবাঁকা না হয়ে যায়, পুরটা বেরিয়ে না যায়। এবার পুলি পিঠার মতো করে শেপ করে মুখটা ভালো করে আঙ্গুল দিয়ে চেপে চেপে সেট করে দিতে হবে যাতে পুরটা না বেরিয়ে যায়। আর এতটাও পাতলা করবেন না যাতে করে পুলি পিঠার উপর দিকটা ফেটে যায় বা কোনো অংশে ফেটে যায়। এটাকে মিডিয়াম সাইজ করে নেবেন। তা আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও পুলি পিঠার মতো নকশি করে নিতে পারেন। তা আমি একটা কেরির সাহায্যে, মানে নকশি পিঠা তৈরি করে যেই টিন, সেই টিনের সাহায্যে কিন্তু সাইডটা কেরি কেটে নেব দেখার সৌন্দর্যের জন্য। তো আমি এইভাবে কিন্তু সবগুলো পিঠাই তৈরি করব। তা আপনাদের সাথে দুইটা বা একটা শেয়ার করছি। তো দেখুন, এই যে প্রথম পর্যায়ে কিন্তু আমার একটা পিঠা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। তো আপনারা চাইলে আরো ছোট করেও বানাতে পারেন। তা আমি একটু বড় বড় করেই তৈরি করেছি, আপনারা চাইলে আরো ছোট করতে পারেন। তো এভাবে করে আমি আরো একটা রুটি তৈরি করে নিয়েছি। আবারও আমি এর মধ্যে পুর দিয়ে একইভাবে আমি কেরি কেটে নেব। ঠিক আছে, তো আপনারা এভাবে করে নেবেন বা আপনাদের মন মতো ডিজাইন করে নেবেন, সেটা একান্তই আপনাদের ব্যাপার। তবে দেখার সৌন্দর্যের জন্য আপনাদের মন ইচ্ছা মতো আপনারা ডিজাইন করে নিতে পারেন। আর আপনাদের যদি মনে হয় আমার এই ডিজাইনটাই করবেন, তাহলে এভাবেই করে নেবেন সেম ভাবে। তো আমি আরো একটা পিঠার সাইডটা কেরি কেটে নিচ্ছি। তো এটা খুবই খুবই সুন্দর দেখা যাচ্ছিল, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আপনারা এই শীতে কিন্তু অবশ্যই এই পিঠাটা তৈরি করে দেখবেন, আপনাদের পুরো পরিবার খেয়ে খুশি হবে এবং দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর। আপনারা যে কোনো অতিথি আপ্যায়নে বা কোনো মেহমানদের সামনে বা বাচ্চাদের টিফিনে বা এই সন্ধ্যের চায় নাস্তার সাথে এই পিঠা খেতে পারেন। আপনারা কিন্তু এই পর্যায়ে এটাকে ফ্রোজেন করে রাখতে পারেন ডিপ ফ্রিজে। এটাকে এভাবে রেখে দিলে এটা মাসের পর মাস রেখে খেতে পারবেন, সেটা কোনো সমস্যা নেই। যখন খেতে ইচ্ছে করবে শুধু তেলে ভেজে নিলেই হবে। তো এখন আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে এটাকে ভাজা করে নেব। আপনারা যারা তেল পছন্দ করেন না তারা কিন্তু এটা ভাপিয়েও খেতে পারেন, তবে এটা বেশিরভাগ মজা হবে এই তেলে ভাজা করে খেলেই, মুচমুচে হবে, খুবই ভালো লাগবে। তো আমি কিন্তু তেলটা একটু বেশি পরিমাণের দিয়েছি, কারণ এটা ডুবো তেলে না ভাজলে কিন্তু মোটেও খেতে ভালো লাগবে না। আপনারা অবশ্যই এটা ডুবো তেলে ভাজা করে নেবেন। আর আরেকটা দিকে খেয়াল রাখতে হবে, এটা কিন্তু একটু সময় নিয়ে ভাজা করতে হবে, আর তা না হলে কিন্তু এটা মুচমুচে হবে না, খেতেও বেশি একটা ভালো লাগবে না। তো এটাকে একটু সময় নিয়ে আমি এই যে ভাজা করছি, দেখুন কত সুন্দর কালার এসেছে। আপনারা চাইলে আরও বেশি কালার করে নিতে পারেন। আমি এরকম কালারটাই করব, তাই আমি এরকমটাই নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু অলরেডি একদম মুচমুচে হয়েছে, তবে আরও যদি মুচমুচে করতে চান আরও কালার আনতে হবে আর একটু সময় রাখতে হবে। তো এখন আমি আস্তে আস্তে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি একইভাবে সবগুলো পিঠাই কিন্তু ভাজা করে নেব। আপনারাও একদম সেম ভাবেই করে নেবেন, আপনাদের আশা করি ভালো লাগবে। তো এই শীতে যারা মিষ্টি খেতে খেতে একদম অভক্তি ধরে গেছে, মিষ্টি পিঠা পুলি খেতে খেতে, তো তারা কিন্তু এই ঝাল পুলি পিঠাটা ট্রাই করতে পারেন, অবশ্যই ভালো লাগবে এবং এই পিঠা খেলে কিন্তু কোনো অভক্তি ধরবে না। আশা করি আপনাদের এই পিঠাগুলা ভালো লাগবে আর এইভাবে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা, আমার তৈরি হয়ে গেল সবগুলা সবজি পুলি পিঠা। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে আর কতটা মোচমোচে হয়েছে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তো এগুলা কিন্তু খুবই মোচমোচে, আসলে আমার চারিপাশে খুব নয়েজ, এই কারণে কিন্তু আমি আপনাদের এই মোচমোচে ভাবের শব্দটা শোনাতে পারছি না। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে একবার হলো ট্রাই করবেন আর এটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আজকের এই মুচমুচে পুলি পিঠার রেসিপিটা। শীতকালীন সবজি দিয়ে এরকম পুলি পিঠা আপনারা যদি তৈরি করে খান, এর স্বাদ কখনোই ভুলবেন না।
এই স্বাদ কখনই ভোলার নয়। আপনারা আত্মীয় স্বজন বা মেহমান এবং বাচ্চাদের টিফিনে চায়া নাস্তার সাথে গরম গরম এই পুলি পিঠাটা খেতে পারেন। অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তো একটা আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি। দেখুন পুলি পিঠার ভিতরটা কতটা সুন্দর হয়েছে, আর এটার ঘ্রাণ তো মাশাআল্লাহ, বিশেষ করে সিদ্ধ ডিম দেওয়াতে একটা সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই সবজি পুলি পিঠার রেসিপি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।